ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন ইস্টবেঙ্গল, দিল্লি এফসি ও আনোয়ার আলী। শুক্রবারের শুনানির দিকে নজর ছিল ফুটবল প্রেমীদের। ইস্টবেঙ্গল ফেডারেশন আর মোহনবাগানের আইনজীবীদের বক্তব্য শোনার পর দিল্লি আদালত ফের শুনানি দিয়েছে শনিবার। ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির রায়ে আপিল করার জায়গা কেন দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে ইস্টবেঙ্গলের আইনজীবী। ফেডারেশনের আইনজীবীর তরফ থেকে তখন বলা হয়, এএফআই এর আইন অনুযায়ী 10 দিনের মধ্যে আপিল করার সুযোগ দেওয়া হবে। আদালতের বিচারপতি তৎক্ষণাৎ নির্দেশ দেন, ভারতের আইন অনুযায়ী এখন থেকে ইস্টবেঙ্গলকে আপিল করার সুযোগ দিতে হবে। এই ক্ষেত্রে ফেডারেশনের নিজস্ব আইন খারিজ হবে না। এমনকি প্লেয়ার স্ট্যাটাস কমিটির রায়কে খারিজ করে দেয় দিল্লি আদালত। এই সুযোগে মোহনবাগান আইনজীবী পাল্টা সওয়াল করেন। আনোয়ারকে ছাড়পত্র দেওয়ার জন্য মোহনবাগান নির্দেশ দিয়েছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে। পিএসসির এই রায়কে খারিজ করার আবেদন জানায় মোহনবাগান। বিচারপতি তৎক্ষণাৎ প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে রায়কে খারিজ করে দেন। এতে এই বিষয়টা আরও জটিল হয়ে দাঁড়ায়। শনিবার আরেক দফার শুনানি। এই মুহূর্তের জন্য আনোয়ার আলীর ভাগ্য ফের সুতোয় ঝুলছে। শনিবার দিল্লি আদালতের রায়ের ওপর অনেক কিছু নির্ভর করছে। ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির এনওসি দেওয়ার রায়কে আদালত খারিজ করে দেওয়ায় বরং আরও চাপ বাড়ল ইস্টবেঙ্গলের ওপর।